আসলে আমি আসন্না ফাউন্ডেশনের অভিভাবক নই। আমি আসন্না ফাউন্ডেশনের ভলেন্টিয়ারদের সাথে আলহামদুলিল্লাহ কাজ করি। শেখ আহমদুল্লাহ আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, বন্ধুর মতো, বড় ভাইয়ের মতো, অভিভাবকের মতো। আলহামদুলিল্লাহ আপনারা যেটা দেখছেন আলহামদুলিল্লাহ, এটা আসলে মানুষের মানবিক যে বোধ জেগিয়েছে, জাতীয় যে কোনো বিপর্যয়ে যে আমাদের সকলকে এক হতে হবে, এটার একটা নিদর্শন এইটা। আর দ্বিতীয়ত আসন্না ফাউন্ডেশনের প্রতি মানুষের এই ভালোবাসার জায়গার কারণ, আসন্না ফাউন্ডেশন অতীতেও কাজ করেছে এবং তার জন্ম লগ্ন থেকে মানুষকে নিয়ে যত মানবিক কাজ করছে, এটা একটা ট্রাস্টের জায়গায় পরিণত হয়েছে। দান খয়রাত, সাহায্য সহযোগিতা, ত্রাণ সকলেই দিতে চায়, কিন্তু মানুষ এইটুকু অন্তত এনশিওর করতে চায় যে আমার জিনিসটি যথোপযোগ্য একটা জায়গাতে পৌঁছাক। তো আসন্না ফাউন্ডেশন এই জিনিসটাকে খুবই প্রায়োরিটি দেয় যে তাকে যারা বিশ্বাস করে তাদের বিশ্বাসটা যেন রাখার মতো উদ্যোগ এবং সেটা যেন বাস্তবায়ন এবং তারপরে যে রিপোর্ট সেটা যেন প্রকাশ করা হয়। এই জন্য আসন্না ফাউন্ডেশনের প্রতি মানুষের আস্থা, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আমিন যেন যে আস্থার প্রতিদান দেওয়ার তৌফিক দান করেন। শাইখ, আমরা যদি আরেকটা প্রশ্ন আপনাকে রাখি যে বর্তমানে বন্যা পরিস্থিতি একটু স্বাভাবিকের দিকে যাচ্ছে, পরবর্তীতে যখন পানি নেমে যাবে এরপরে আপনাদের কার্যক্রম কোনো ধরনের প্ল্যান আছে কিনা? আসন্না ফাউন্ডেশন বর্তমানে 4টা লেয়ারে কাজ করছে। প্রাথমিকভাবে উদ্ধার তৎপরতার জন্য আসন্না ফাউন্ডেশন কাজ করেছে, কাজ ইতিমধ্যেও করছে। বন্যা আমরা বলছি পানি কমছে, কিন্তু ভীষণ বিপদ এখনো আমাদের কাটে নাই। বহু জায়গায় বহু বিপদজনক অবস্থা নতুন করে সৃষ্টি হচ্ছে। লক্ষ্মীপুরে আজকে আবার পানি বাড়ছে, এক সাইডে কমছে, এক সাইডে বাড়ছে। 4টা কাজের প্রথম হচ্ছে উদ্ধার তৎপরতা, দ্বিতীয় হচ্ছে তাদের জন্য শুকনা ভারী এবং শুকনা তাদের জন্য লাইট খাবারের ব্যবস্থা করা, তৃতীয় পর্যায়ে যখন একটা রান্নার পরিবেশ হবে তখন এই মানুষগুলোকে রান্না করে যেন খাওয়ানো যায় সেই ব্যবস্থাটুকু, সেই উদ্যোগটুকু নেওয়ার জন্য চেষ্টা করা হবে। এরপরে চতুর্থত যেটা আপনি জিজ্ঞাসা করেছেন, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে মানুষকে পুনর্বাসন করা। যেই মানুষগুলো আক্রান্ত হয়ে গেছেন, যেই মানুষগুলো এখন বিপদের মধ্যে পড়ে গেছেন, এই মানুষগুলোকে যেন আমরা তাদের ঘরের মধ্যে ফিরাতে পারি। ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন শেখ আহমদুল্লাহ ঘোষণা দিয়েছেন যে আপাতত 4,000 লোক, এই 4,000 লোককে আমরা তাদের ঘরবাড়ি যারা ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, তাদের ঘরবাড়িতে তাদেরকে আমরা ফেরত দিয়ে তাদের হাসি মুখ দেখে আমরা মাঠ থেকে উঠতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ চাইতে যদি ফান্ড আরো হয় তাহলে এই সংখ্যা ক্রমান্বয়ে বাড়বে এবং আসন্না ফাউন্ডেশনের যে পেজ আছে, শেখ আহমদুল্লাহর ভেরিফাইড পেজ আছে, এইগুলা থেকে আনুষ্ঠানিকভাবে অথেন্টিক তথ্য আপনাদের কাছে সরবরাহ করা হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যেটি শুনছিলেন শেখ আহমদুল্লাহর আসুন্না ফাউন্ডেশনের একজন অভিভাবক এবং একজন ভলান্টিয়ার হিসেবে যিনি নিজেকে ভালোবেসে দাবি করছিলেন। প্রিয় শাইখের কাছ থেকে আমরা আপনাদেরকে দেখানোর এবং শোনানোর চেষ্টা করছিলাম। উনি যেটা বলছিলেন যে ওনাদের সকল কার্যক্রমটা পুরোটাই কিন্তু উনি তুলে ধরেছেন যে ওনারা কিভাবে করতে চান এবং কতদিন ধরে ওনারা এই কার্যক্রম চালাবেন, কিভাবে চালাবেন। ওনারা যেটা বলেছিলেন যে ওনারা 4 লেয়ারে কাজ করছেন এবং 4 লেয়ার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ওনারা ঘরে ফিরবেন না।